আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকে আমরা ইংলিশ গ্রামারে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটা প্রাথমিক লেভেলে স্টুডেন্ট থেকে শুরু করে চাকরি প্রার্থী সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। তো এই বিষয়গুলোতে আমরা বারবার দেখি যে স্টুডেন্টরা গুলাই ফেলে যে কোনটা আসলে জেরান্ড হবে আর কোনটা পার্টিসিপল হবে। তো আজকে আমরা খুব সহজে সেই বিষয়টাকে বের করে শিখবো যে কোনটা জেরান্ড আর কোনটা পার্টিসিপল। তো চলো শুরু করি। প্রথমত জেরান্ড দিয়ে শুরু করলাম। জেরান্ড, তাহলে জেরান্ড হচ্ছে ভার্বের সেই ফর্ম যার সাথে আইএনজি যুক্ত থাকে। তো আরেকটা ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে পার্টিসিপলের সাথেও কিন্তু আইএনজি যুক্ত থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা জেরান্ড আর কোনটা পার্টিসিপল। তো ভার্বের সেই ফর্ম যার সাথে আইএনজি যুক্ত থাকে এবং যেটি একই সাথে নাউন ও ভার্বের কাজ করে। নাউন ও ভার্বের কাজ করে। তো জেরান্ড যেটা হবে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর সেটা নাউন ও ভার্ব দুটোরই কাজ করে থাকবে। তো চলো আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এইখানে দেখো ওয়াকিং, আমরা জানি ওয়াক মানে হাঁটা, তো ওয়াকের সাথে আইএনজি হয়েছে। ওয়াকিং তার মানে ভার্বের সাথে আইএনজি। ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে হাঁটাটা হচ্ছে ভালো ব্যায়াম। তাহলে এখানে দেখো যে যেটি একই সাথে নাউন ও ভার্বের কাজ করবে। নাউনের কাজ করলো না কি ভালো ব্যায়াম, তাহলে হাঁটাটা, তাহলে হাঁটাকে বোঝানো হচ্ছে। আবার আরও আমরা বলতে পারি রিডিং ইজ এ গুড হ্যাবিট। বই পড়া একটা ভালো অভ্যাস। তো আমরা জানি রিড মানে পড়া, দেখো রিডের সাথে আইএনজি আছে রিডিং, যেটা আসলে নাউন হিসেবে কাজ করতেছে এখানে। তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের জেরান্ড। তো জেরান্ড চেনার আরও সহজ উপায় আছে, সেটা হচ্ছে যদি আমরা বাক্যকে কি দিয়ে প্রশ্ন করি এবং কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে অ্যান্সার পাই তাই মূলত হচ্ছে আমাদের জেরান্ড। তো দেখা যাক, আমরা এখানে কোশ্চেন করি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। তো কোশ্চেন করি কি একটা ভালো ব্যায়াম, তাহলে হাঁটা, তাহলে ওয়াকিংকে বোঝাচ্ছে, তাহলে ওয়াকিং হচ্ছে জেরান্ড। আবার এখানে রিডিং ইজ এ গুড হ্যাবিট, রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস। কি একটা ভালো অভ্যাস, পড়া একটা ভালো অভ্যাস। তাই আমরা বলতে পারি এখানে রিডিং হচ্ছে আমাদের জেরান্ড, রিডিংকে একটা আমাদের জেরান্ড। আবার আমরা জেরান্ডের যে আসলে পজিশনগুলো দেখতে পাই বাক্যে, সেগুলো এখন আমরা নিয়ে কথা বলবো। তো জেরান্ডের পজিশন হয় কখনো সাবজেক্ট হিসাবে, কখনো অবজেক্ট হিসাবে, আবার কখনো কমপ্লিমেন্ট হিসাবে, আবার কখনো কখনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। তো আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করতেছি, দেখো। তাহলে আমরা লিখে নেই জেরান্ডের অবস্থান। এক নম্বর হচ্ছে সাবজেক্ট হিসাবে, যেমন আমি যে উদাহরণটা নিয়েছিলাম সেটাকে আবার কপি করলাম। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তো দেখো আমরা জানি বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তো এখানে আমাদের বাক্যের প্রথমে সাবজেক্ট আছে। তো সাবজেক্ট হিসেবে দেখো এখানে জেরান্ড, এখানে যে হিসেবে আছে তার অবস্থান হচ্ছে সাবজেক্ট হিসেবে। তাহলে আমরা জানলাম যে জেরান্ড সাবজেক্ট হিসেবে থাকতে পারে। তাহলে আমরা কোনো বাক্যের সাবজেক্টে যদি ভার্বের সাথে আইএনজি দেখি আর তাকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে সে যদি আনসার দিতে পারে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে এ বাক্যে জেরান্ড। আবার আমরা অবজেক্ট হিসেবে দেখতে পাই, যেমন
ইউ শুড স্টপ রাইটিং। দেখো এখানে ইউ শুড স্টপ রাইটিং, তোমার লেখা বন্ধ করা উচিত। যদি কোশ্চেন করি তোমার কি করা উচিত, তাহলে কি, এই যে লেখা লেখা, তাহলে এখানে কি দিয়ে কোশ্চেন করলে আমরা পেয়ে যাচ্ছি এই রাইটিংটা হচ্ছে আমাদের এই বাক্যে জেরান্ট। আবার অবজেক্টিভ প্রিপোজিশন হিসেবে কেমন করে হয় দেখি আমরা। অবজেক্টের প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যেমন উদাহরণ হচ্ছে উই আর ফন্ড অফ স্লিপিং। তো দেখো এই যে আমাদের প্রিপোজিশন অফ, তারপরে আছে স্লিপিং, ভার্বের সাথে আইএনজি। আমরা জানি স্লিপ মানে ঘুমানো, তো এখানে দেওয়া আছে স্লিপিং। তাহলে আমরা ঘুমানোয় কি অভ্যস্ত বা ঘুমানোয় আমাদের একটা আসক্তি আছে। এই যে স্লিপের সাথে আইএনজি আছে, এইটাই হচ্ছে আমাদের এখানে জেরান্ট। কেমন করে বুঝবো, এখানে আমাদের প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহৃত হয়েছে আর ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা বলতে পারি এখানে এটা পার্টিসিপল নয়, এটা হচ্ছে আমাদের জেরান্ট। তো দেখো এখন আমরা পার্টিসিপল নিয়ে কথা বলবো। পার্টিসিপল আসলে কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের সেই ফর্ম বা রূপ যেটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। তো ভার্বের সেই ফর্ম বা রূপ যেটা আসলে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। আমরা অ্যাডজেক্টিভের সঙ্গে কি পড়ছি, আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যেটা আসলে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে একটু আমরা দেখি পার্টিসিপল কেমনে পাওয়া যাবে কোথাও কোনো বাক্যের মধ্যে। যেমন আমি উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করি। আমি বললাম যে আ বার্কিং ডগ সেলডম বাইটস। এইখানে বার্কিং এ মার্ক করা থাকলো, বলা হলো যেটা জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে। তাহলে একটু আমরা দেখি। আ বার্কিং ডগ, আমরা জানি বার্ক মানে ঘেউ ঘেউ করা, বার্কিং মানে ঘেউ ঘেউ বোঝাচ্ছে এখানে। তো দেখো এখানে এই বার্কিং শব্দটা মূলত আমাদের ডগকে মডিফাই করেছে। ডগ এখানে নাউন, আর আমরা জানি যে পার্ট অফ স্পিচের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে আমার ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা আসলে এইখানে আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। কেন? এটা নাউনকে মডিফাই করতেছে, ডগকে মডিফাই করতেছে। তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে আসলে আমাদের পার্টিসিপল। তাহলে এই বার্কিংটা হচ্ছে এখানে আমাদের পার্টিসিপল। আবার আমি বললাম যে আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এইখানে বললাম যে রোলিং, এই রোলিং শব্দটা আসলে জেরান্ট হবে নাকি পার্টিসিপল হবে। তাহলে আবারও আমরা একটু দেখি। এই রোলিং এর পরে আছে কি স্টোন, আমরা জানি স্টোন পাথর, এটা আসলে নাউনকে বোঝায়। তাহলে যেহেতু রোলিং মানে হচ্ছে কি এখানে আমাদের হচ্ছে ঘূর্ণনশীল অবস্থা বোঝায় একটা, তাহলে এইটাই পাথরের অবস্থা বোঝাচ্ছে রোলিং। তাহলে এই রোলিংটা যেহেতু পাথরকে মডিফাই করতেছে, তাহলে আমরা বলতে পারি এটা আসলে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আর আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হলো আমাদের পার্টিসিপল। তাহলে নিঃসন্দেহে এই বাক্যের মধ্যে এই রোলিং শব্দটা হচ্ছে আমাদের একটা পার্টিসিপলের উদাহরণ। এখন আমরা এখানে আরেকটা বিষয় করতে পারি যে পার্টিসিপলকে আমরা সহজে কিভাবে চিনতে পারি। এখানে আমরা কেমন বা কি রকম দিয়ে কোশ্চেন করলে কিন্তু পার্টিসিপল চিনতে পারি। চিনিবার উপায় হচ্ছে কেমন বা কি রকম। তো দেখো তো, আ বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুত্তা। কেমন কুত্তা বা কিরকম কুত্তা যদি বলি, তাহলে ঘেউ ঘেউ, যে বার্কিং, তাহলে বার্কিং শব্দকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আবার আর রোলিং স্টোন, ঘূর্ণনশীল পাথর, কেমন পাথর কিরকম পাথর কোশ্চেন করলে আমরা পাচ্ছি রোলিং রোলিং, তাহলে এই রোলিং হচ্ছে এখানে আমাদের হলো পার্টিসিপল। তো আমরা জানি পার্টিসিপল আসলে তিন ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল
অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তো আমি এখানে জেরান্ড আর পার্টিসিপল নিয়ে আলোচনা শুধু প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বললাম, কেননা আমরা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যাই প্রেজেন্ট পার্টিসিপল নিয়েই। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সেই ফর্ম যেটা আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তো জেরান্ডেও আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আমরা এখন একটু এই প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপলের অবস্থানগুলো জানবো, কোথায় কোথায় আসলে আমাদের পার্টিসিপল থাকতে পারে। এক নম্বর হচ্ছে নাউনের পূর্বে থাকে। নাউনের পূর্বে, নাউনের পূর্বে কিভাবে থাকে, যে উদাহরণগুলো বললাম এগুলোই আমরা নিয়ে আসতেছি এখানে। আ বার্কিং ডগ সেলডম বাইটস। দেখো এই যে বার্কিং শব্দটা আসলে ডগ নাউনের পূর্বে বসেছে, তাহলে আমরা বলতে পারি আমাদের এটা হচ্ছে এখানে পার্টিসিপল। কেন? পার্টিসিপল আসলে নাউনের পূর্বে বসে থাকে। এর আরেকটা পজিশন আছে, সেটা হচ্ছে আমাদের অবজেক্টের পরে বসে। তাহলে পার্টিসিপল অবজেক্টের পরেও বসে। যেমন আমি বললাম আই স দ্য ম্যান, আই স দ্য ম্যান গোয়িং। এই যে ম্যানের পরে অবজেক্টের পরে ম্যান, এখানে অবজেক্ট না, আই সাবজেক্ট, স ভার্ব, দ্য ম্যান এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টের পরে যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম আছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এখানে পার্টিসিপল। এটা হচ্ছে আমাদের এখানে পার্টিসিপল। তো এই ছিল আমাদের জেরান্ড ও পার্টিসিপল নিয়ে আলোচনা। আমি আবার একটু সামারাইজ করি। জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত সেই ফর্ম যেটা একই সাথে ভার্ব নাউনের কাজ করে থাকে, ভার্ব নাউনের কাজ করে থাকে। আর আমাদের পার্টিসিপল হচ্ছে ভার্বের সেই ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম যেটা আসলে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। আর আমি জেরান্ডে চিনিবার উপায়গুলো বলছিলাম কি এবং কাকে, আর এখানে পার্টিসিপলে এসে চিনিবার উপায় হচ্ছে কেমন আর কীরকম। এই কৌশলগুলো ফলো করলে আমরা কোনো বাক্যে খুব সহজেই জেরান্ড ও পার্টিসিপলের অবস্থান নির্ণয় করতে পারি।